আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 23.2 এর প্রতিটি অঙ্ক সহজভাবে ব্যাখ্যাসহ আমরা উত্তর জানব। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 23.1 এর প্রতিটি প্রশ্নের উত্তর এবং অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা আমরা জেনেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। কোষে দেখি 23.2 এর প্রত্যেকটি অঙ্ক করতে গেলে আমাকে ত্রিকোণমিতিক 6টি যে অনুপাত আছে সেই অনুপাতগুলির 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে যে মানগুলি হয় সেগুলি আমাকে প্রথমে মনে রাখতে হবে। এখন আমরা জানব কোন পদ্ধতির সাহায্যে এই মানগুলি সহজেই মনে রাখা যায়, বা যদি আমরা কোনো কারণবশত এই মানগুলি ভুলে যাই তাহলে খাতায় কিভাবে এই মানগুলি সহজেই নির্ণয় করা যায়। তারপর আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলির দিকে যাব। 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি বার করার জন্য প্রথমে আমাকে এই ধরনের একটি ছক তৈরি করে নিতে হবে খাতায়, যেখানে কি থাকবে না 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং এই দিক বরাবর থাকবে ত্রিকোণমিতিক অনুপাতগুলি, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এখন থিটা বলতে এখানে এই মান এই ঘরটায় যদি বসাই তাহলে সাইন 0 ডিগ্রির মান এখানে লিখব, সাইন 30 ডিগ্রির মান এখানে লিখব, সাইন 45 ডিগ্রির মান এই ঘরটায়, এইভাবে। তো এগুলি খাতায় বার করার জন্য প্রথমে আমাকে দেখে নিতে হবে কটি ঘর আছে। 1 2 3 4 5, 5টি ঘর আছে। তাহলে আমরা কি করব না প্রথমে একটি ভগ্নাংশ টাইপের টানবো, যেখানে নিচেটায় প্রত্যেকটার ক্ষেত্রে কত হবে বন্ধুরা 4, নিচেটায় ভগ্নাংশটির নিচেটায় অর্থাৎ হরগুলো প্রত্যেকটায় হবে 4 এবং লবগুলোতে 0 থেকে শুরু করব। তাহলে 0 1 2 3 4 এবং প্রত্যেকটার মাথায় রুট দিয়ে দেব, প্রত্যেকটার মাথায় রুট দিয়ে দেব। তো এখন আমরা দেখতে পাচ্ছি 0/4, 0/4 এটির মান হলো 0, কারণ 0কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তার মান হলো 0। এবার 0 যদি রুট করি তাহলে 0 রুট কত হয় বন্ধুরা, 0ই হয়। তাহলে এই প্রথমটির মান আমরা কত পেলাম বন্ধুরা, 0। এবার 1/4, 1-এর রুট কত বন্ধুরা, 1/4 তার রুট দেওয়া আছে, তাহলে 1-এর রুট 1 এবং 4-এর রুট হলো 2, তাহলে এটির মান হলো 1/2। তারপরে এই যে 2 2 কেটে যাবে, যেমন হচ্ছে 2/4 তার রুট দেওয়া আছে, তাহলে 2 1কে 2, 2 2 4, তার মানে এটা দাঁড়ালো 1/2 তার রুট। তাহলে 1/2 তার রুট, 1-এর রুট, ওপরে 1-এর রুট 1 এবং নিচে 2-এর রুট হবে রুট 2, মানে রুটটা শুধু নিচেতে থাকবে। এই রুট মানে ওপরেও রুট নিচেও রুট, ঠিক বেশ। তাহলে এখানটায় হলো 1/√2। তারপরে তাহলে এখানে মান হবে √3 আর নিচে 4-এর রুট হলো 2, 4 4 কেটে যাবে, তাহলে √1। এই যে 4√4 আছে মানে এই 4 4 কেটে গেল, তাহলে √1 মানে 1, তার মানে এখানটা হলো 1। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে সাইন 0 ডিগ্রির মান হলো 0, সাইন 30 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 45 ডিগ্রির মান হলো সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হলো 1। এইটা যদি আমরা বার করে নিতে পারি তাহলে বাকিগুলো আমরা সহজেই পেয়ে যাব। তো এই কসেরটা ঠিক এই 90 ডিগ্রি থেকে, মানে এই পেছন দিক থেকে উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লিখব, তাহলে শেষটা প্রথমে বসবে। তাহলে cos 0 ডিগ্রির মান হবে 1, তারপরেরটা অর্থাৎ শেষের দিক থেকে 2 নম্বরটা প্রথমের দিক থেকে 2 নম্বরে বসবে, তাহলে √3/2টা এই ঘরে বসবে। তারপরে √3/2 বসলো, তাহলে 1/√2টা এই ঘরে বসবে, 1/2টা এই ঘরে বসবে আর 0টা হবে এখানে। তাহলে সাইনের মান পেয়ে গেলাম, তারপরে আমরা কসের মানও পেয়ে গেলাম। এরপর আমরা ট্যান থিটার অর্থাৎ ট্যান 0 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি এই মানগুলি বার করব। তার জন্যে আমরা জানি যে ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটার মানগুলোকে আমি যদি কস থিটার মান দিয়ে ভাগ করি তাহলেই আমি ট্যান থিটার মান পেয়ে যাব। তাহলে প্রথম ঘরটাতে হবে, আমি দেখতে পাচ্ছি 0/1, এই ঘরটা এই যে সাইন থিটার মান 0 আর কস থিটার মান 1, তাহলে এই প্রথমটা হবে 0/1। 0/1 মানে বন্ধুরা কত হবে, 0/1 মানে হচ্ছে 0,
কারণ 0কে 1 দিয়ে ভাগ করব। তারপরে এই ঘরটায় হবে 1/2 বাই √3/2, তাহলে 1/2 বাই √3/2, এই নিচের ভগ্নাংশটা উপরে গেলে কি হবে বন্ধুরা, উল্টে যাবে, তার মানে হয়ে যাবে 2/√3। এই যে 2 কেটে গেল, তার মানে দাঁড়ালো এখানটায় কি 1/√3, তার মানে এটার মান দাঁড়ালো 1/√3। তারপরে এই যে 1/√2 বাই 1/√2 মানে এটা হয়ে যাবে 1, তাহলে একই জিনিসের ভাগ করব, তাহলে 1 হয়ে যাবে। তারপরেরটা কত হবে বন্ধুরা, √3/2 বাই 1/2, এই যে নিচের 2 কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে এটা √3/2 বাই 1/2, তার মানে √3/2 ইন্টু 1/2টা দাঁড়াবে 2/1 উপরে গেলে 2 কেটে গেল, তার মানে এখানটা দাঁড়ালো কত বন্ধুরা, √3। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, 1/0 কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে এর মান নির্ণয় করা সম্ভব নয়, সেই জন্য এই জায়গাটায় আমরা লিখব অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু আমাকে বিশেষ করে মনে রাখতে হবে। তাহলে এই জায়গাটা আমরা কি লিখব বন্ধুরা, অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তাহলে এটা হলো ট্যানের মান। তাহলে ট্যানের মানগুলো যদি আমরা এরকম সার্কেল করে দিই, তাহলে 0 ডিগ্রি পেলাম 0তে, 1/√3 পেলাম 30 ডিগ্রিতে, 1 পেলাম 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে পেলাম √3, আর অনির্ণেয় পেলাম 90 ডিগ্রিতে। তাহলে এখানে বন্ধুরা দেখো একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, যে এখানে 0 ডিগ্রি বা 0 লেখা আছে, 30 ডিগ্রি বা π/6 লেখা আছে। π/6 অ্যাকচুয়ালি দেখো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি করি π/6, 30 ডিগ্রিটাকে লিখেছি π/6, তাহলে অ্যাকচুয়ালি এটা বার করার নিয়ম আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, 1 ডিগ্রি সমান হচ্ছে π/180, আর আমি বার করছি কত ডিগ্রি, যে মানটাই বার করি, ধরো 30 ডিগ্রি বার করছি, তাহলে এখানটা কত হয়ে যাবে π/180 ইন্টু 30। ঠিক, তাহলে 3 6 18, তাহলে নিচে 6 হলো, তাহলে কত হলো বন্ধুরা, π/6। মানে আমি পাইয়ের জায়গায় যদি 180 লিখি, তাহলে 180কে 4 দিয়ে ভাগ করলে 45, 180কে 3 দিয়ে ভাগ করলে 60, 180কে 2 দিয়ে ভাগ করলে 90, মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক, বেশ, তাহলে আমরা যেখানে ছিলাম এখানে ট্যানের মান পেয়ে গেলাম। এরপর আমরা আবার জানি যে কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তার মানে সাইন থিটার যে মানগুলো পেয়েছি সেগুলোকে যদি আমরা উল্টে লিখি তাহলেই আমরা কোসেক থিটার মান পেয়ে যাব। তাহলে সাইন থিটার মানগুলো পেয়েছি সেগুলোকে উল্টে লিখি বলতে 0, সাইন 0-র মান পেয়েছি 0, তাহলে 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে যদি উল্টে লিখি তাহলে হবে কত, 1/0, উল্টে লেখা মানে 1/0, তাহলে 1/0 মানে আমরা দেখেছি এই যে 1/0 মানে অসংজ্ঞাত। তাহলে প্রথমটা কত কী হয়ে গেল বন্ধুরা, অসংজ্ঞাত। ঠিক, তারপরে এই যে সাইনটা দেখব বন্ধু, কোনটা দেখব, সাইনের মানটা আমি এখানে পেনটা রাখছি, এই যে 1/2 এই ঘর বরাবর, তাহলে এখানে বসবে কোসেক, এই যে সাইন থিটার মান, তাহলে সাইন থিটাকে উল্টে দিলেই কোসেক থিটা পেয়ে যাব। তাহলে এখানে 1/2 আছে, তাহলে এটা 2/1 অর্থাৎ 2, তারপর একটা 1/√2 আছে, তাহলে 1/√2কে উল্টে দিলে √2/1, তাহলে নিচে 1টা না লিখলেও চলে। এখানে আছে √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3, তারপরে 1 আছে, 1টাকে উল্টালে ওই 1ই হবে। তাহলে আমরা কিসে পেয়ে গেলাম না, কোসেক থিটার মান পেয়ে গেলাম। এবার কোসেক থিটাকে এই যেমন সাইন থিটা থেকে কস থিটা বার করেছিলাম, এই মান শেষ মানটা প্রথমে, তারপরটা, তারপরে এইভাবে যে বার করেছিলাম, কোসেক আর সেকের ক্ষেত্রে এই একই রকম। তাহলে কি করব, একদম শেষেরটা প্রথমে বসবে, তাহলে এখানে বসলো কত 1, তারপরে বসবে তারপরেরটা এখানে বসবে, তাহলে হচ্ছে 2/√3, তারপরেরটা এখানে বসবে, তারপরেরটা এখানে বসবে, তারপরেরটা এখানে বসবে, তাহলে অসংজ্ঞাতা হলো শেষেরটা। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে সেক 90 ডিগ্রির মান কত, তাহলে এখানে 90 ডিগ্রি, এটা সেক, তাহলে সেক 90 ডিগ্রির মান হচ্ছে 90 ডিগ্রি। এরপরে কটের মান, তাহলে কটের মান হচ্ছে কট থিটা সমান হচ্ছে, যেমন ট্যান থিটা সমান হয়েছিল সাইন থিটা বাই কস থিটা, তেমনি কট থিটা সমান হচ্ছে কোসেক থিটা বাই সেক থিটা। এটা করলেও হবে। আবার আরও একটা জানি কীরকম না, কট থিটা
সমান হচ্ছে 1/tan থিটা। যে কোনো একটি ব্যবহার করলেই হবে। আমরা এখানে এটি ব্যবহার করব, অর্থাৎ ট্যান থিটাটাকে উল্টে উল্টে লিখব। এখানে 0, তাহলে 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 0/1 এটাকে উল্টে দিলে হয়ে যাবে 1/0। এই 1/0-র মান হচ্ছে অসংজ্ঞাত। তাহলে এখানটা কী হবে বন্ধুরা? অসংজ্ঞাত। বেশ, তাহলে আমরা কি করছি, এইটাকে ব্যবহার করছি। তাহলে cot থিটা সমান 1/tan থিটা, তাহলে এখানে আছে কত বন্ধুরা? 1/√3। তাহলে এটা হয়ে যাবে √3/1 মানে √3। তারপরে 1কে উল্টে দিলে ওই 1ই হয়। তারপর আছে √3 মানে হচ্ছে √3/1, একে উল্টে দিলে হবে 1/√3। এখানটা খুব ইম্পর্টেন্ট যে অসংজ্ঞাতকে উল্টে দিলে কি হবে। অ্যাকচুয়ালি দেখো 1/0 মানে অসংজ্ঞাত, তাহলে 1/0কে উল্টে দিলে 0/1, 1/0কে উল্টে দিলে 0/1, 0/1 মানে 0কে 1 দিয়ে ভাগ করলে কত হয় বন্ধুরা? 0। তাহলে এইভাবে তোমরা সহজেই কি করতে পারবে, পরীক্ষার খাতায় এই মানটির প্রত্যেকটি মান তোমরা প্রথমেই ছক আকারে বানিয়ে নিতে পারবে। তারপরে ধরো তোমাকে বললো যে কোসেক 60 ডিগ্রির মান, কোনো একটা অঙ্কে আছে কোসেক 60 ডিগ্রির মান, তাহলে কোসেক 60, এই যে কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। যদিও এগুলি প্র্যাকটিস করতে করতে সহজেই তোমরা মনে রেখে ফেলতে পারবে, কিন্তু তবুও কোনো জায়গায় যদি ভুলে যাও বা তোমরা মনে করতে পারছো না, তখন এই টোটাল ছকটা এভাবেই তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এখন আমরা কোষে দেখি 23.2-এর প্রতিটি প্রশ্নের উত্তর আমরা একে একে জানব। তো প্রথম যে প্রশ্নটি আছে 1-এর দাগের, বলছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তো প্রথমে আমরা খাতায় ছবিটি এঁকে নেব। এইটা ধরে নিলাম ভূমি, এবং মইটি এভাবে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। আমাকে বলছে যে মইটি, ধরো এখানটায় জানলাটা, তো জানলাটি এখানে আছে, তো জানলাটা এইভাবে আছে। আমাকে বলেছে যে জানলাটি ভূমি থেকে কত উপরে আছে। তাহলে আমি যদি এই জানলা থেকে ভূমির ওপরে একটি লম্ব টানি, তাহলে এটা 90 ডিগ্রি। এখন এই বিন্দুটাকে ধরলাম এ, এটা হচ্ছে বি, এবং এই বিন্দুটা ধরলাম সি। তাহলে আমাকে প্রথমেই লিখে নিতে হবে যেগুলি দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত কি বন্ধুরা? না, আমাকে দেওয়া আছে এসি সমান হচ্ছে মইটির দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম যে এসি সমান হচ্ছে মইটির দৈর্ঘ্য, সেটি দেওয়া আছে কত না 2√3 মিটার, এটা লিখে নিলাম। দেওয়া আছে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। আমাকে কি বার করতে হবে না এবি সমান কত, অর্থাৎ এবি জানলা ভূমি থেকে জানলাটি কত উপরে আছে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে আমি বার করব, তাহলে নিচের দিকেরটা হচ্ছে ভূমি, এই পাশেরটা হচ্ছে লম্ব, অর্থাৎ এবিটা হলো লম্ব, এবং 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা হলো অতিভুজ। আমাকে বলে দেওয়া আছে যে এটা হচ্ছে মই, তাহলে মইটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2√3 মিটার। আমাকে বার করতে হবে লম্ব। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটাটা কত ডিগ্রি বন্ধুরা? 60 ডিগ্রি। তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা জানি এ বিটা হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে এসি। তাহলে একটা মান যেটা দেওয়া আছে সেটাকে নিতে হবে, আর যে মানটা বার করতে চাইছি সেটাকে নিতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্কটা বার করছি, আর এখানে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। তাহলে আমরা জানি ওখানে যেখানে বার করেছিলাম মানগুলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সেই জন্য এই মানগুলি আমার প্রত্যেকটি অঙ্কে কাজে লাগবে। সেই জন্য আমাকে এই মানগুলো অবশ্যই করে মনে রাখতে হবে, এবং আমরা যত বেশি প্র্যাকটিস করব এই মানগুলি তত বেশি মনে থাকবে। তো আমরা দেখতে পেলাম যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা বসিয়ে নিলাম। এবি এর মানটাই আমাকে বার করতে হবে, তাহলে এবিটা এবিই থাকলো, আর এসি এর মানটা হচ্ছে 2√3। বেশ, এরপর আমরা কোণাকুণি গুণ করব। তাহলে দেখতে পাচ্ছি যে এইটা এদিকে গুণ করলাম, এটা এদিকে, তাহলে 2 ×
এই দুইটা এবির সঙ্গে গুণ হলো, তাহলে 2 ইন্টু এবি সমান হচ্ছে 2√3 ইন্টু √3, বা 2 ইন্টু এবি মানে 2ab সমান হচ্ছে 2 ইন্টু √3 আর √3 গুণ করে হলো 3। তাহলে বা এবি সমান পেলাম কত বন্ধুরা, 2 ইন্টু 3 মানে 6/2, এই 2 কেটে গেল, এই 2টা নিচে গেল, তাই 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবি এর মানটা হলো 3। অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। ঠিক আছে, এটি হলো প্রথম প্রশ্ন। এরপর আমরা দেখব 2-এর দাগের প্রশ্নটির উত্তর। 2-এর দাগের প্রশ্নটি বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। এবি সমান হচ্ছে 8√3 সেমি, বিসি সমান হচ্ছে 8 সেমি হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান নির্ণয় করি বা মান হিসাব করে লিখি। এখন আমাকে এই এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এবি সমান হচ্ছে 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব যার বি কোণটা সমকোণ। তাহলে বন্ধুরা দেখো, আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি যার বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমাকে যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা প্রথমে লিখে নেব। তাহলে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে, কি দেওয়া আছে বন্ধুরা, না বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম। আর দেওয়া আছে এবি সমান হচ্ছে 8√3 সেমি, এবি সমান 8√3 সেমি, তাহলে এখানে লিখে নিলাম 8√3 সেমি। আর কি দেওয়া আছে বন্ধুরা, আর দেওয়া আছে বিসি সমান হচ্ছে 8 সেমি, বিসি সমান হচ্ছে 8 সেমি, তাহলে বিসির মানটাও এখানে লিখে নিলাম। তাহলে বিসি সমান হচ্ছে 8 সেমি। আমাকে বলে দেওয়া আছে যে, কি বলে দেওয়া আছে না, অ্যাঙ্গেল এসিবি এটার মান নির্ণয় করতে হবে এবং অ্যাঙ্গেল বিএসি এই দুটি কোণের আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি এসিবি, তাহলে এসিবি মানে এই সি কোণটাকে বোঝাচ্ছে। তাহলে প্রথমেই আমরা লিখে নিচ্ছি 90 ডিগ্রির বিপরীত বাহুটা এটা হচ্ছে অতিভুজ। কোনটা বন্ধুরা, এইটা, এই 90 ডিগ্রির ঠিক বিপরীত পার্শ্বের বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এটাকে আমরা লিখে নিচ্ছি অতিভুজ। বেশ, প্রথমে এটাকে লিখে রাখলাম অতিভুজ। এখন আমি যেহেতু এই সি কোণের সাপেক্ষে বার করব, তাহলে নিচের দিকেরটা হয়ে গেল ভূমি এবং এই পাশেরটা হয়ে গেল লম্ব। প্রথম ক্ষেত্রে কোন ক্ষেত্রে, আমি যখন এই সি কোণটা বার করব সেই ক্ষেত্রে, কারণ আমরা জানি যে কোণের সাপেক্ষে বার করব তার সংলগ্ন বাহু দুটির একটি ভূমি একটি অতিভুজ, অর্থাৎ পাশাপাশি বাহু দুটির একটি ভূমি একটি অতিভুজ। এখন তাহলে আমরা দেখো বন্ধুরা, যেহেতু এই কোণটা বার করব, তাহলে আর দেওয়া আছে কি, লম্ব আর ভূমি দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ট্যান অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। আমরা জানি হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে থিটাটা হচ্ছে এখন এই সি কোণটা, যেটা কিভাবে লিখেছি, এসিবি। তাহলে এখানে লম্বের মান কত দেওয়া আছে বন্ধুরা, 8√3 সেমি, আর ভূমিটা দেওয়া আছে 8 সেমি। তাহলে আমরা 8 কেটে দিতে পারি, তাহলে এখান থেকে কত পেলাম, √3। তার মানে ট্যান, তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাই দিয়ে ট্যান অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল এসিবি √3 মানে ট্যান কত ডিগ্রির মান বন্ধুরা, ট্যান 60 ডিগ্রির মান। তোমরা ওই যেখানে মান নির্ণয় করেছিলে প্রত্যেকটা মান, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে যে ট্যান √3 হচ্ছে ট্যান 60-র মান। তাহলে এখানে দুদিক থেকে ট্যানটাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে পেয়ে গেলাম কি, অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম। এরপরে আমরা কোন কোণের সাপেক্ষে বার করব না, অ্যাঙ্গেল বিএসি। তাহলে বিএসি মানে এই ওপর দিকের কোণটার সাপেক্ষে আমাকে বার করতে হবে। তাহলে ওপরের দিকের কোণটার সাপেক্ষে যখন আমি বার করব, তখন এই পাশেরটা, এই কোণের সাপেক্ষে যখন আমি বার করব, তখন এই বাহুটা হয়ে যাবে ভূমি, আর নিচের দিকের বাহুটা কি হয়ে যাবে না, লম্ব।
ঠিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, আবার যেহেতু লম্বার ভূমি জানা আছে, তাহলে আমরা লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল বিএসি। তাহলে বিএসি মানে হচ্ছে বিএসি, এই কোণটার সাপেক্ষে বার করছি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এইটা এখন ভূমি হয়ে গেছে, তাহলে লম্ব কোণটা হয়ে গেছে নিচেরটা, বিসিটা লম্ব হয়ে গেছে। তাহলে লম্ব বাই ভূমি, অর্থাৎ আমরা যদি একবারে এই নাম দিয়েই যদি লিখে দিই, তাহলে বিসিটা হচ্ছে লম্ব বাই ভূমিটা হচ্ছে এবি। তাহলে লম্ব বাই ভূমি, বিসি এর মান হচ্ছে 8 সেমি আর ভূমির মান হচ্ছে 8√3। তাহলে এখানে 8 কেটে গেল, 8 8, তাহলে পেলাম 1/√3। তাহলে 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম যে ট্যান অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটোরই মান পেয়ে গেলাম। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, আমি এই যে এ কোণের সাপেক্ষে বার করছি, মানে এই এ কোণের নিচের মানে সন্নিহিত বা সংলগ্ন দুটি বাহু, এই বাহুটা অতিভুজ এবং এই বাহুটা ভূমি হবে। যেহেতু এই কোণের সাপেক্ষে বার করছি, একই রকম প্রথমবারে আমি এই কোণের সাপেক্ষে বার করেছি, মানে এই নিচের দিকেরটা ভূমি আর এই পাশেরটা হচ্ছে অতিভুজ। পাশাপাশি অর্থাৎ সংলগ্ন বাহু দুটি একটি ভূমি হবে এবং অপরটি অতিভুজ হবে, আমরা যে কোণের সাপেক্ষে বার করব। বেশ, তাহলে এই দুটি হলো 2-এর দাগের প্রশ্নের দুটি উত্তর। এরপর 3-এর দাগের প্রশ্নটি বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণটা বলে দেওয়া আছে সমকোণ। অ্যাঙ্গেল এ অর্থাৎ এ কোণটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি এবং এসি সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আমাকে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, একটি হচ্ছে বিসি এবং অপরটি হচ্ছে এবি। তার জন্য আমাকে যেগুলি প্রথমে সমকোণী ত্রিভুজটি টেনে নেব এবং যেগুলি দেওয়া আছে সেগুলি আমরা ওই চিত্রে অর্থাৎ ছবিতে বসিয়ে নেব। তাহলে প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যেখানে আমাকে বলে দেওয়া আছে বি কোণটা সমকোণ। তাহলে এই যে এইটা 90 ডিগ্রি, তাহলে সেইখানে বি দিয়ে দিলাম, এই প্রান্তে তাহলে সি হয়ে যাবে। তাহলে এই বি কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই দিকের বাহুটা হয়ে যাবে অতিভুজ। এখন আমাকে বলে দেওয়া আছে যে এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমি বসিয়ে নিলাম এ কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর বলে দেওয়া আছে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, তাহলে এখানে আমি লিখে নিলাম এটা হচ্ছে 20 সেমি। এখন তাহলে আমরা আবার কি করব না লিখে নেব যেগুলি দেওয়া আছে, না প্রদত্ত কি দেওয়া আছে বন্ধুরা, না অ্যাঙ্গেল বি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর দেওয়া আছে অ্যাঙ্গেল এ সমান হচ্ছে 30 ডিগ্রি। বলে দেওয়া আছে যে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, তাহলে হচ্ছে 20 সেমি। আমাকে বার করতে বলেছে বাকি দুটি বাহু অর্থাৎ হচ্ছে এবি এবং বিসি, এই দুটি বাহুর দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তাহলে এবি সমান কত এটা আমাকে বার করতে হবে এবং বিসি সমান কত এটা আমাকে বার করতে হবে। আমি যেহেতু এ কোণের সাপেক্ষে বার করব, তাহলে বলো বন্ধুরা এই বাহুটা কী হয়ে যাবে, এবি বাহুটা হয়ে যাবে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে নিচের দিকেরটা হয়ে গেল লম্ব। তাহলে আমরা যখন প্রথমে ভূমিটা বার করব, তাহলে আমরা লিখব যে ভূমি বাই অতিভুজ, কারণ যেটা দেওয়া আছে সেই কোণটাকে ব্যবহার করব এবং যে কোণটি দেওয়া আছে সেই কোণটাকেও ব্যবহার করব। তাহলে এই কোণের সাপেক্ষে নিচ্ছি, আর ভূমিটাকে বার করতে চাইছি, তাহলে ভূমি আর যেটা দেওয়া আছে অর্থাৎ অতিভুজ এই দুটিকে ব্যবহার করব। তাহলে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ এটা কি হয় বন্ধুরা, ভূমি বাই অতিভুজ এটা সমান হয় কস থিটা। তাহলে কস থিটাটা কত বন্ধু, 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি। বেশ, তাহলে এখানে ভূমিটা হচ্ছে ছবি অনুযায়ী এবি, অতিভুজটার দৈর্ঘ্য দেওয়া আছে কত 20, তাহলে সেটা হচ্ছে কস 30। এবার কস 30-এর মান কত বন্ধুরা, তোমরা ওই ছক থেকে গিয়ে দেখে নিতে পারবে যে √3/2। তাহলে আমরা জানি সমানের নিচে নিচে কাটে, তাহলে 2 × 1 = 2 আর 10 × 2 = 20। তাহলে এখান থেকে পেলাম এ বি, এটা নিচে আছে তাহলে ওই পাশে গেলে ওপরে চলে যাবে, অর্থাৎ 10√3, অর্থাৎ এইটা গুণ হয়ে যাবে উপরে, তাহলে 10√3। তাহলে এ বির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম বন্ধুরা, এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 10√3। 10√3 যেহেতু সেন্টিমিটারে আছে, একটি যে বাহু দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার।
বেশ, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপর আমরা বার করব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে ছোট করে বার করে নিচ্ছি, অন্য পাতায় আর না গিয়ে এখানেই বার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, লম্ব আর অতিভুজের মধ্যে, কারণ বিসিটা হচ্ছে লম্ব, তাহলে এই দুটির মধ্যে আমাকে একটি সম্পর্ক নির্ণয় করে নিতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজটাকে আমি শর্টে অতি লিখছি, তোমরা অবশ্যই অতিভুজ পুরোটা লিখবে। তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি যে সাইন থিটা, তাহলে থিটার মানটা কত, 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বটা হচ্ছে বিসি বাই অতিভুজটা কত বন্ধুরা, 20, সমান হচ্ছে সাইন 30, সাইন 30-র মান হচ্ছে 1/2। তাহলে এখানে এই যে আবার 2 1 কে 2 আর 10 দুগুণে 20, এই 10টা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 10 1 কে 10, তাহলে বিসি সমান 10 1 কে 10, তাহলে বিসির দৈর্ঘ্যটা কত বেরোলো বন্ধুরা, 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দুটির মান আমাকে বার করতে দিয়েছিল, তাহলে এটি একটি উত্তর এবং এখানে বিসি সমান 10, এটা একটি উত্তর। তো এটা গেল 3-এর দাগের প্রশ্নটি। এরপর আমরা আসব 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের প্রশ্নটি 3-এর দাগের প্রশ্নটির মতন বলছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। যদি পি আর সমান হচ্ছে 3√2 মিটার হয়, তাহলে পি কিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে আবার একটি সমকোণী ত্রিভুজ টেনে নেব, যেখানে পি কিউ আর ত্রিভুজটির কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ, এই যে একটি সমকোণী ত্রিভুজ টানা হয়েছে, যেখানে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কিউটা বসিয়ে দিলাম, তাহলে ওপর দিকে দিলাম পি আর এই প্রান্তে হয়ে গেল তাহলে আর, তাহলে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাকে যেগুলি বলে দেওয়া আছে সেগুলি প্রথমে লিখে নিই। তাহলে প্রদত্ত দেওয়া আছে যে কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর কি বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল আর সমান হচ্ছে 45 ডিগ্রি। বলে দেওয়া আছে পি আর এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 3√2 মিটার। তাহলে এগুলি বসিয়ে নিই, তাহলে আর কোণটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। আর পি আর, এই যে পি আর এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছে 3√2 মিটার। তাহলে অবশ্যই করে যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে এই পাশের বাহুটা হবে অতিভুজ, অতিভুজ। আর যেহেতু এই আর কোণ অর্থাৎ এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে বার করছি, তাহলে অবশ্যই কী হয়ে যাবে, নিচের বাহুটা হয়ে যাবে ভূমি এবং এই পাশেরটা হচ্ছে লম্ব। আমাকে বলে কি বার করতে হবে বন্ধুরা, না পি কিউ সমান কত, আর কিউ আর এই বাহুর দুটির দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তাহলে এই আগের মতনই আমি প্রথমে ভূমি আর অতিভুজ এই দুটির মধ্যে সম্পর্ক দিয়ে ওই ত্রিকোণমিতিক অনুপাতটা লিখব। তাহলে লিখব যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কী হয় বন্ধুরা, না ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, এখানে থিটাটা কত, 45 ডিগ্রি। বেশ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভূমিটাই আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে কিউ আর বাই অতিভুজটা হচ্ছে 3√2 সমান কস 45-এর মান কত বন্ধুরা, 1/√2। এই যে নিচে নিচে কেটে যাবে, তাহলে √2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কিউ আর এর মান পেলাম 3 1 কে 3। তাহলে আমরা কিউ আর এর মান পেয়ে গেলাম কত, 3 মিটার। অতএব কিউ আর সমান হচ্ছে 3 মিটার। এটি একটি উত্তর হয়ে গেল আমাদের। আর একটা বলেছে যে পি কিউ এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কটি লিখব কি দিয়ে, না লম্ব বাই অতিভুজ, যেটা দেওয়া আছে সেটাকে ব্যবহার করব। তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি হয় বন্ধুরা, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে লম্বটা হচ্ছে পি কিউ বাই অতিভুজটা হচ্ছে 3√2 সমান 1 সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে √2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এটা সমান হলো 3 1 কে 3 অর্থাৎ 3 মিটার। তাহলে দুটোই যে মান পেলাম পি কিউ আর কিউ আর এই দুটিরই মান হচ্ছে 3 মিটার। পরের ভিডিওতে আমরা 5-এর দাগের অঙ্কগুলি থেকে বাকি অঙ্কগুলির উত্তর নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।